আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে দারুণ সুস্বাদু মটর ডালের বড়া, আলু পটল দিয়ে ঝোল। এই রান্নাটা খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও স্বাদে একেবারে অসাধারণ। নরম আলু পটলের মিষ্টি স্বাদ আর মটর ডালের বড়ার সুগন্ধ মিলে এই ঝোল গরম ভাতের সাথে খেতে একদম জমে যায়। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালটা বেটে নেব। মটর ডালটা বাটা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। এখন এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি আর স্বাদ মতো নুন দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর আদা। মশলাটা ভালো করে বেটে তুলে রেখে দেব। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তারপরে একে একে বড়াগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একসাথে আলু আর পটলটা দিয়ে দেব। তারপরে সামান্য হলুদ দিয়ে আলু আর পটলটা একসাথে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব। আলু আর পটলটা তুলে নেবার পরে ওই তেলের মধ্যেই ফোড়ন দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা ঢেলে দেব। আর দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপরে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার গ্যাসটাকে কমিয়ে মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো এর মধ্যে ঢেলে দেব। এখন আলু পটলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আরও 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন ভেজে রাখা বড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আলতো করে নেড়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ঝোলটা ফুটে যখন ঘন হয়ে আসবে আর আলু পটল সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন ঢাকাটা খুলে উপর থেকে গরম মশলা বাটা আর সামান্য চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য গ্যাসটা হাই ফ্লেম করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মটর ডালের বড়া, আলু পটল দিয়ে ঝোল। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আলু পটল আর মটর ডালের বড়া দিয়ে ঝোল আপনারা অনেকেই হয়তো কম বেশি বাড়িতে তৈরি করে থাকেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।